মাসের প্রথমে মুদিখানার বাজার এভাবে এনে গুছিয়ে রাখি বলেই মাসের শেষটা কিন্তু কোনো অভাব আসে না। অনেক দিন পর আজকে বাড়িতে শনি পূজা দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকেই উঠে দোকান খুলতে বসে গেলাম। আসলে দোকান নয়, এই যে গতকালকে পার্সেল এসেছিল, তো এটা তো আর খোলা হয়নি, তো আজকে ভাবলাম সকাল সকাল জিনিসগুলো আগে গুছিয়ে নিই। আর দেখো, গতকালকে বিকেলবেলা যে বাজারে গিয়েছিলাম, তো ঠাকুরের কয়েকটা জিনিসপত্র এনেছিলাম। জানো তো, এই জিনিসগুলো না ঠাকুর ঘরে ছিল না এতদিন, তো পুজো দিতে একদম ভালো লাগছে না। তো আস্তে আস্তে করে কিন্তু আমি ঠাকুরের সব জিনিসপত্রই করছি। তো দেখো, একটা শঙ্খ, ত্রিপায়া, চন্দন এনেছি। তো শঙ্কর ত্রিপায়াটা কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। বাবাইয়ের পাপা আমাকে বলছে যে তুমি সকাল সকাল এগুলি কেন করছো? আমি বললাম সকালে করবো না তো কখন করব। জানো তো, মেয়েটা যখন সজাগ হয়ে যায় তখন না একদম গুছাতে পারে না, ও সব এলোমেলো করে দেয়। তার জন্য কিন্তু আমি সকাল সকালে গুছিয়ে নিচ্ছি। তো দেখো, এভাবে কিন্তু আমি মাসের বাজার সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই আলমারিটার মধ্যে কিন্তু আমি বিস্কিট, সেরিল্যাক্স আরও অনেক কিছু বাজার সব কিছু গুছিয়ে রাখি, তাহলে না ইঁদুরে কাটতে পারে না। আমি কিন্তু সব সময় মাসের প্রথমে মুদিখানার বাজার এনে এভাবে গুছিয়ে রাখি। তাহলে কি হয় জানো তো, মাসের শেষটা কিন্তু কোনো অভাব আসে না। কারণ দেখবে, ঘরের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়। তো হঠাৎ করে দেখবে এটা ফুরিয়ে যায়, ওটা ফুরিয়ে যায়, তো হঠাৎ করে বাজারে যাওয়া যায় না, বাড়ির পাশের দোকান থেকে আনতে হয়, বা বাজারে যেতে স্কুটির তেল লাগে, না হলে আবার গাড়ি ভাড়া লাগে। তার জন্য দেখবে অনেক টাকা কিন্তু আমাদের খরচ হয়ে যায়। যে জিনিসগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করা হয় এগুলা দেখো আমি ডিবির মধ্যে ভরে নিলাম। তো বিস্কিট, চিনি, তারপরে চিড়ে, মুড়ি সব কিছু আমি গুছিয়ে নিলাম ডিবির মধ্যে। তো এগুলো তো রেগুলার দরকার পড়বে, তার জন্য বাজারগুলি গুছিয়ে এখন চা করে নিলাম। তো ফ্লিপকার্ট থেকে যেহেতু বিস্কিট এসেছে, একটা বিস্কিটের প্যাকেট আজকে ভাঙলাম, দেখবো খেয়ে কেমন। তো দেখো, এখানে দুজনের জন্য চা করে নিলাম আর সাথে বিস্কিট। আমরা কিন্তু বিস্কিট বলো, তেল বলো, এগুলা ক্যান্টিন থেকে আনি প্রত্যেক মাসে, তবে এবারে না ক্যান্টিনের মধ্যে এই জিনিসগুলো নেই, তার জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তবে ফ্লিপকার্টের জিনিসও কিন্তু খুব কমে পাওয়া যায়, ক্যান্টিনের দামে পাওয়া যায়, তার জন্য আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করিনি। আলমারিটা যখন গুছাচ্ছি দেখলাম পাঁচমিশালি ডালের একটা প্যাকেট পড়ে আছে, তো প্যাকেটটা থেকেও এখন ডালটা একটা কৌটোর মধ্যে ভরে নিলাম। কৌটোর মধ্যে না রাখলে না খাওয়া হয় না, মনে থাকে না, কারণ মিক্সিবের মধ্যে পড়ে থাকে। তো দেখো, এরপরে এই যে বালতি নামিয়ে এখন রেশন থেকে চাল নিয়ে এসেছে, চালটাও গুছিয়ে নিলাম। তারপরে দেখো, ঘরটা ঝাড় দিয়ে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে এই যে স্কুটিটা বার করেছে, আজকে তো শনিবার, বাবাইয়ের পাপা বাজারে যাবে, তার জন্য কিন্তু স্কুটিটা বার করলো। তো এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্না বাড়াটা একটু দেরি করে বসাবো, যেহেতু বাজার করবে, বাজার থেকে আসলে বসাবো। তো দেখো, এর আগে আমি কি করলাম, কাপড়গুলি ধুয়ে নিচ্ছি। ঘর দুয়ার গুছানো হয়ে গেছে মোটামুটি, তো ভাবলাম কাপড়গুলি ধুয়ে নিই, তারপরে না হয় রান্নাটা করব। তো এদিকে কাপড় ধুয়ে দিতে দিতে বাবাইয়ের পাপাও বাজার থেকে চলে আসলো। তো আমি ওকে বললাম তুমি ব্যাগটা রাখো, আমি পরে গুছাবো, আগে কাপড়গুলি ধুয়ে দিই। এখন জানো তো বন্ধুরা, কখন রৌদ্র ওঠে কখন বৃষ্টি আসে একদমই বোঝা যায় না, তার জন্য কিন্তু সকাল সকালে কাপড়গুলো ধুয়ে দেওয়া অনেকটা ভালো মনে করি। তো দেখো, এখানে সব কটা কাপড় ধুয়ে দিলাম। আর এই যে সুতি কাপড়গুলা, এগুলো জানো তো নিচে ছিল, পরা হয়নি, তবে কেমন জানি একটা ধুলো পড়ে আছে, তো আজকে স্রাফের জলে ভালো করে দিয়ে ধুয়ে দিলাম। যখন বৃষ্টি দেয় তখন দেখবে অনেকটা পরিমাণে বৃষ্টি দেয়, আর যখন গরম ওঠে তখন কি বলবো, এতটা গরম ওঠে, গরমের জ্বালা একদমই থাকা যাচ্ছে না। তো দেখো, বাইরে কাপড়গুলি মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে, বাজারগুলি গুছিয়ে নেব। তো আজকে মাছ এনেছে, তোমাদেরকে তো বললামই, মাছ আনার জন্য ওই চাল কুমড়োটা রান্না করছি না, গাছ থেকে পেরিয়ে রেখেছি। তো আজকে বড় মাছ আনলো, চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর এখানে দেখো, সবজি বাজার নিয়ে
নিয়ে এসেছে কিছু, আর ওকে বললাম কম করে সবজি আনার জন্য, কারণ আমাদের বাড়িতেই তো সবজি আছে, তো বেশি সবজি আনবার জন্য আমি না করেছি। তো মরিচও এনেছে, এখন মরিচের ডেটুগুলো ফেলে গুছিয়ে রাখলাম। আমাদের ঘরে কিন্তু অন্দের মাছটা একদমই খাওয়া হয় না, কারণ আমরা খেতে বেশি একটা পছন্দ করি না। তবে আজকে কেন জানি না আমার খুব ইচ্ছে করছিল, তো ওকে বললাম অন্দের মাছ নিয়ে আসতে, তো নিয়ে আসলো। দেখো এমনিতে কিন্তু লোকাল মাছ আসে আমাদের ঘরে সব সময়, তবে জানো তো লোকাল মাছটা না সবসময় উঠতে চায় না, যখনই বাজারে উঠে সাথে সাথে বিক্রি হয়ে যায়, তার জন্য কিন্তু সবসময় পাওয়া যায় না। সব সময় তো লোকাল মাছে খাই, ভাবলাম আজকে একটু অন্দের মাছে খাই, মাঝে মধ্যে দেখবে ভালো লাগে। তো দেখো মাছগুলি ধুয়ে এনে তারপরে চাল কুমড়োটা কেটে নিলাম। আর আজকে রান্না করতে যে আমার কতটা দেরি হয়েছে কি বলবো তোমাদেরকে। চাল কুমড়োটা যখন কাটতে বসেছি আমার অনেকক্ষণ সময় লেগে গেছে, তারপরে তো এদিকে রান্না বাড়া সবটা রয়ে গেছে, এমনিতেও কিন্তু দেরি হয়ে গেছে রান্না বসাতে বসাতে, তার উপর আবার এভাবে রান্না। তো বাবার বাবা বাজার থেকে এসেই বলেছে চাল কুমড়োর তরকারিটা করো, তারপরে ভাতটা খাবো। আমারও খাওয়ার ইচ্ছা করছে যে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে কিন্তু আজকের ভাতটা খাবো। তো দেখো এদিকে চাল কুমড়োটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম, তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি খালি কড়াইতে। তারপরে দেখো এখন রান্নাটা বসালাম। আর যেহেতু বড় মাছ এনেছে, মাছের তেলও এসেছে কিছুটা, তো মাছের তেল দিয়ে একটা বেগুন দিয়ে একটুখানি রান্না করলাম। আর এদিকে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করছি। বন্ধুরা আজকের যে ভয়েসটা আমি দিচ্ছি ভিডিওতে, আমার মেয়েটা কিন্তু সজাগ, তোমরা হয়তো ওর কথা শুনতে পাবে, ওর নপুরের আওয়াজ শুনতে পাবে। তো ও কিন্তু খেলা করছে এখানে, আর একটু পর পর জানো তো কথাও বলছে। তো কিছু করার নেই, এখন যদি ভয়েসটা না দিই তাহলে কিন্তু আর দিতে পারি না, তার জন্য আজকের ভয়েসটা আমি একটু ও সজাগ থাকতে দিয়ে দিচ্ছি। যদি কোনো শব্দ পাও, তোমাদের যদি কোনো অসুবিধা হয় প্লিজ একটু ম্যানেজ করে নিও। রান্না শেষ করার সাথে সাথে ওরা বাপ ছেলে তো খেয়ে নিল, তারপরে দেখো আমার জন্য ভাত বেড়ে নিলাম, মাছের তেল, তারপরে ছিল মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্ট, আরও ছিল পেঁপে ভর্তা। তো আজকে খাবারটা যেহেতু দেরি হয়েছে একবারে খেয়ে নিয়েছি, আর দুপুরে খাবো না। খুব তাড়াহুড়ো করে জানো তো বন্ধুরা কাজগুলি করছি, কারণ আজকে আমি একটু শনি পুজো করব। তো সকালে যে ঘর দুয়ার মুছেছি এগুলা কিন্তু আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, কারণ খুব তাড়াহুড়োতে কাজগুলি সারছি। জানোই তো পুজো পালে দিলে বাড়িতে কিন্তু অনেকটা কাজ থাকে। তো দেখো এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে আবার অন্য কাজে ধরবো। এতদিন জানো তো বন্ধুরা ঠাকুর ঘরে কিন্তু চন্দন ছিল না, চন্দন ছাড়াই আমি পুজো দিয়েছি। তো আজকে আমার জল শঙ্খও বসলো, তারপরে চন্দন দিয়েও সুন্দর করে সাজিয়ে পুজোটা দিলাম, মনটা কিন্তু ভীষণ খুশি লাগছে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তো দেখো এখানে আমি খিচুড়ির জন্য হাঁড়ি বসিয়ে দিলাম, আর প্রণাম করে নিচ্ছি, শনি ঠাকুরকে বলছি যে প্রসাদটা যেন ভালো হয়। কারণ জানো তো বন্ধুরা আমি কিন্তু হাঁড়ির মধ্যে খিচুড়ি রান্না করতে পারি না, বেশিরভাগ সময় আমি কুকারে রান্না করি। তবে আজকে এতগুলা খিচুড়ি মানে একটা হাঁড়ি খিচুড়ি কিন্তু রান্না করব, জানি না কেমন হবে, কোনো আইডিয়া নেই। অনেক সময় আমি ঘরে রান্না করলে কিন্তু আমরা মা ছেলে খাই বা বাবাইয়ের পাপা বাড়িতে থাকে কুকারে রান্না করে নিই, তবে হাঁড়িতে কিন্তু খুব কম রান্না করি। আচ্ছা যাই হোক, ঠাকুরের নাম নিয়ে বসালাম, দেখি কেমন হয়। তো দেখো খিচুড়িটা একটু ফুটে এসেছে, এখন অনেক রকমের সবজি একটা একটা করে কেটে দিলাম। আলাদাভাবে কোনো সবজি রান্না করিনি, এভাবে খিচুড়ির সাথে সবজি দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা একটু কম করে দিলাম, কারণ জানো তো খিচুড়ি ঝাল হলে না ভালো লাগে না। যে পরিমাণে গরম পড়ছে, তো বাবাইয়ের পাপা না করলো আমাকে যে খিচুড়ি রাঁধতে হবে না, আমি এভাবে ভুগ এনে দিচ্ছি, তুমি পুজো দিয়ে দিও। তো ওকে বললাম না না একটু খিচুড়ি রান্না করি, ভালো লাগবে দেখবে। এই পুজো পালের মধ্যে যদি আমরা একটু খিচুড়ি রান্না করি না তাহলে খুব ভালো লাগে। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খিচুড়িটা কিন্তু ফুটে গেছে, এখন সম্বার দিয়ে দিচ্ছি। আর এই সম্বার দেওয়াটাই কিন্তু সব থেকে মেন থাকে খিচুড়ির, সম্বারটা নাকি অনেকটা গরম হয়ে অনেকটা ভালো সেন্ট আসতে হয়, তাহলেই নাকি খিচুড়ি খেতে ভালো হয়। যাই হোক খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন কেমন হলো সবাই খেয়ে বুঝবে। তো দেখো রান্না শেষে কিন্তু আবার স্নান সেরে নিলাম, স্নান সেরে একটা শাড়ি পরে এখন চলে আসলাম ঠাকুর ঘরে।
এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, তবে সন্ধ্যের আগে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যের সময় যদি বসি না পুজো রেডি করতে তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আর শনি পুজোটা দেখবে সন্ধ্যেবেলা দিতে কিন্তু ভালো লাগে। তো এখানে দেখো প্রথমে শনি ঠাকুরের ঘরটা সাজিয়ে নিলাম সুন্দর করে। আর বিকেলে জানো তো খিচুড়ি রান্না করে কিন্তু আমি এভাবে ফুল, আমের পল্লব, তারপরে বেলপাতা, দূর্বা, তুলসী সব কিছু খুঁজে এনেছি। পুজো ছোট হোক বা বড় হোক, পুজো করলেই দেখবে বাড়িতে কিন্তু একটু অন্যরকম কাজ থাকে আর খুশিটাও কিন্তু অনেকটা বেশি থাকে। তবে আজকে আমার বেশি একটা অসুবিধা হয়নি, যেহেতু বাবার পাপা বাড়িতে ছিল, মেয়েটাকে রেখেছে। তো আমার মেয়েটাকে যদি কেউ রাখে তাহলে কিন্তু আমি খুব সুন্দরভাবে কাজগুলি করে নিতে পারি, একদমই পরিশ্রম হয় না। শনি ঠাকুরের জন্য যা যা ভোগ এনেছি সব কিছুর থেকে কিন্তু একটু একটু করে দিয়ে আজকে ঘরের ঠাকুর পুজোটাও দিলাম। তারপরে দেখো ভোগ রেডি করে এখন চলে আসলাম তুলসী মঞ্চটা সাজাতে। আমি যেদিন ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম সেদিন কিন্তু এই তুলসী মঞ্চটা দিয়ে সত্যনারায়ণ দিয়েছিলাম, তবে আর শনি পূজা দেওয়া হয়নি। আজকে প্রথম এই তুলসী গাছের নিচে শনি পূজা দিচ্ছি। এখন থেকে চেষ্টা করব যে প্রত্যেক মাসে শনি পূজা দেওয়ার। খুব ভালো লাগে বাড়িতে পুজো পালি করতে, তবে এই যে ছোট বাচ্চা নিয়ে পারা যায় না। তারপরেও চেষ্টা করব বাবার পাপা যে শনিবারেই বাড়িতে থাকবে ওই শনিবারে দেওয়ার চেষ্টা করব, কারণ মাসে একবার যদি আমরা শনি পুজোটা করি না তাহলে দেখবে অনেকটা ভালো লাগে কিন্তু, আর সংসারের জন্য কিন্তু অনেকটা মঙ্গল হয়। আমি কিন্তু ব্রাহ্মণ ছাড়াই নিজেই পুজোটা দিলাম, তবে পুজোটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কারণ শনি পুজোটা আমি মনে করি নিজেরাই দেওয়া যায়, সবসময় ব্রাহ্মণ দিয়েও তো আর দিতে পারবো না বলো। তো দেখো এখানে যে পুজো করেছি যা যা জিনিসপত্র বার করলাম সব কটাই কিন্তু ধুয়ে তারপরে ঘরে নিচ্ছি, কারণ শনি পূজার জন্য যা যা জিনিসপত্র আমরা ঘর থেকে বার করি না সব কিছু ধুয়ে নিতে হয়। শনি পূজার প্রসাদ যেমন ঘরে নেওয়া যায় না, শনি পূজার জন্য যা যা আমরা বার করে জিনিসপত্র আমি কিন্তু সব কিছু ধুয়ে তারপরে ঘরে নিই। তো দেখো এখানে পুজো শেষ হয়ে গেছে, এখন সবার জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি। প্রথমে খিচুড়িটা একটা গামলার মধ্যে বেড়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য, অনেকটা গরম হয়ে আছে। বিকেলে রান্না করেছি তাও কিন্তু ঠান্ডা হয়নি। তো দেখো এখন সকলকে প্রসাদ দিয়ে দিলাম। সবাই প্রসাদ খাওয়ার পরে তো আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। তো এর আগে কাপড়টা চেঞ্জ করে নিলাম, যেহেতু সাদা কাপড় পরে কিন্তু কাজ করা যায় না, দেখবে এটা ওটা দাগ লেগে যাবে। তার জন্য এখন চেঞ্জ করে একটা নাইটি পরে তারপরে কিন্তু প্রসাদটা খাচ্ছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু এই প্রথম হাঁড়িতে এতগুলা খিচুড়ি রান্না করলাম, তবে এতটা ভালো হবে খেতে আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। তো বাবার পাপাও আমাকে বলছে যে তুমি তো হাঁড়িতে খিচুড়ি রান্না করতে পারো না, বলো তাহলে কিভাবে ভালো হয়েছে। তো আমি ওকে বললাম সব কিছুই শনি ঠাকুরের ইচ্ছা।